ব্যাস। কোনো গন্ডগোল হয়েছে শুনছিলাম। গন্ডগোল হয়েছে কখন? কালকে রাত 3টের সময়। তোমার মিউজিকের কি পাকা ভাঙা ভেঙেছে, প্রেসার ডিবা ক্ষতি হয়েছে, ডিভিডি ক্ষতি হয়েছে। সৌরভ সাউন্ড এসেছিল। তো সাউথের একটা সেটআপের নাম বলো, কি যেটা ভালো লাগে তোমার? অমিত অশোক, এটা ভালো লাগে। আগামী বছর কি এদের আর পরিকল্পনা রয়েছে? তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এখন চলে এসেছি সুলতানপুর শ্রী শ্রী রক্ষাকালী পুজোতে। সেখানে চলে এসেছে এমআর মিউজিক মিলন মোড় থেকে। এমআর মিউজিকের ফুল সেটআপ এখানে রয়েছে এবং আগের বছরও এমআর মিউজিক এখানে এসেছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে সুলতানপুর রক্ষাকালী কালী পুজো এবং এমআর মিউজিকের ফুল সেটআপ টোটালটাই তুলে ধরার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর কেমন লেগেছে সেটাও কিন্তু জানিও। তো চলো শুরু করা যাক। সুলতানপুর গ্রামবাসীদের কালী পুজো চলে এসেছে এমআর মিউজিক। এবং রয়েছে 4 পিস টপ। তো দেখতে পাচ্ছ একটা জামা পুরো ছিঁড়ে গেছে বক্সের, আর একটা কিন্তু জামা পুরো ছিঁড়ে যায়, সব ফাটিয়ে ফুটে গেছে। সুলতানপুর কালী পুজোর যে বক্সটা প্রত্যেক বছর সেটা কিন্তু পাড়ার ভিতরে থাকে, তো প্রচণ্ড পরিমাণে অবজেকশন হয়। তার জন্য বক্স কিন্তু এবছর এবারে বাঁধা হয়েছে, নইলে পাড়ার ভিতরে প্রচণ্ড হারে মানে অবজেকশন হয়। আর এটা হচ্ছে সুলতানপুর সেবা সংঘর একটা মানে স্টেজ টাইপের বানিয়েছে, সেখানে ফিট করা হয়েছে টোটাল আমাদের এমআর মিউজিকের সেটআপকে। আর এখানে রয়েছে বক্স এমআর মিউজিকের, আর এবারে রয়েছে ড্রেসিং সেটআপ। তো চলো মেশিন সেটআপের মধ্যে রয়েছে এবিএক্স 2খানা, মেগা রয়েছে 2খানা, আর CA20 রয়েছে 3খানা। আর এমনি সব ছোটো মেশিন স্ট্রেঞ্জার, আউজা, আর ওখানে রয়েছে ডট সেটআপ, আর স্টেবিলাইজার রয়েছে 4খানা। তো চলছে। তো কালকের এখানে কোনো গন্ডগোল হয়েছে শুনছিলাম। গন্ডগোল হয়েছে কখন? কালকে রাত 3টের সময়। ওটা কি কমিটি না বক্সের সাথে? না, কমিটি নিজেদের মধ্যে গন্ডগোল হয়েছে। ওই এখানে নাকি এমআর মিউজিকের কি পাকা ভাঙা ভেঙেছে, প্রেসার ডিবা ক্ষতি হয়েছে, ডিভিডি ক্ষতি হয়েছে। মানে ওরা মারপিট করে বক্সে পড়েছে টড়েছে, এরকম কিছু একটা হয়েছে। আচ্ছা, সকাল থেকে বক্স বন্ধ ছিল? সকাল থেকে বন্ধ ছিল। আচ্ছা, তারপর রিকোয়েস্ট করতে চললো নাকি? রিকোয়েস্ট করতে দাদা নতুন মেশিন একটা পাঠাতে কোনো রকম চলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর সামনেই কিন্তু বন্ধুরা কিছুটা গেলেই হচ্ছে মণ্ডপ, তো সেখানটাও ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে। আর এমআর মিউজিকের আর একটা অপারেটর রয়েছে, সে কিন্তু এখন ঘুমাচ্ছে এখানটায়। যে রোডটা আসছে এবার থেকে, এটা হচ্ছে পোলাহাট থেকে আসছে, আর সোজা চলে যাচ্ছে আমাদের কোলাহাট এবং রামগঙ্গা। তো দেখতে পাচ্ছ উপরে রয়েছে চাঁদ মামা, আর নিচে রয়েছে এমআর মিউজিক। তো খুব সুন্দর ভিউ কিন্তু আমি এখন উপভোগ করছি এবং তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি।
যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং जाने का ख्वाब छोड़ दे बेटा। আর আমার যে লাইফটা সেটা কিন্তু ওর হাতে इतनी औकात नहीं, क्योंकि धूप कितनी ही तेज क्यों ना हो समुंदर को सुखा नहीं सकती। DJMN Music Center। এখন চলে এসেছি সুলতানপুর কালী পুজোর যে মণ্ডপ সেখানটায়, এবং আগামী বছর এখানে বক্স হয়েছিল ঠিক এই জায়গাটায় বসেছিল, ঠিক আছে। এই যে টিউবলাইটটা জ্বলছে, ফার্স্ট টিউবলাইট, এখানটায় বক্স বসেছিল এমআর মিউজিকের। আর এবছর কিন্তু এখান থেকে প্রায় 500 থেকে 600 মিটার দূরে বক্স বসানো হয়েছে এমআর মিউজিকের ফুল সেট আপ। তো অবজেকশান প্রচুর পরিমাণে হতো এখানে বক্স থাকলে, কারণ বুঝতেই পারছো চারিদিকে কত বাড়ি টাড়ি রয়েছে, এপারে বাড়ি রয়েছে, এপারেও অনেক বাড়ি রয়েছে। আর এখানেই রয়েছে সুন্দর করে সাজানো একটা মণ্ডপ মায়ের জন্য। তো চলো ঠাকুরের মূর্তি এবং পুজো মণ্ডপটাও একবার দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটার মাধ্যমে। তো খুব সুন্দর লাইট লাগিয়েছে, এই একটা ওই একটা, গাছগুলোকে আরও নতুন সৌন্দর্যে ভরিয়ে তুলেছে এই লাইটগুলো। আর এখানে রয়েছে মায়ের জন্য মণ্ডপ দেখতে পাচ্ছ, আর দুদিকে ছোট ছোট একটা বক্স রয়েছে। আর এখানে কালকের হয়ে গেছে পুজো, তো কালকের আমি আসতে পারিনি, তার কারণ আমি গিয়েছিলাম বাঁশবেড়িয়া। তো খুব সুন্দর মণ্ডপ সজ্জা করা হয়েছে, ফুল ডেকোরেশন নানান জিনিস দিয়ে। আর মায়ের কিন্তু যে আজকের হচ্ছে নিরঞ্জন সুতো কাটা রয়েছে, তোমরা হয়তো অনেকে লক্ষ্য করতে পারছো। রক্ষাকালী পুজো উপলক্ষে সুলতানপুরে কিন্তু খুব বড় ধরনের অনুষ্ঠান করা হয় এই পুজোটা উপলক্ষে। প্রত্যেক বছরই মানুষ, এখানকার গ্রামের মানুষরা অপেক্ষা করে থাকেন কখন রক্ষাকালী পুজোটা হবে। আর একটাই খালি এরা অপছন্দ করে, মানে গ্রামের যারা বড়রা রয়েছে তো তারা অবজেকশন করে এই সাউন্ড নিয়ে। তো যাই হোক, আর এদের যে ক্লাবটা রয়েছে, এই ক্লাবটা হচ্ছে এটা একটা ক্লাব, এই ক্লাবেই কিন্তু প্রত্যেক বছর, এবং প্রথম যখন বক্স আসতো তখন এই ক্লাবের সামনেই মেশিন থাকতো, এখানে বক্স বাজা থাকতো। তো পুজোয় আগের বছর কী এসেছিলো? এমআর মিউজিক। তো এমআর মিউজিক ভালো বাজে, মিলন মোড়ের সেট আপ তো এটা। আর তোমাদের এখানে আগে মনোরমাও এসেছে, এমআর এসেছে, আর কি এসেছিল ভালো সেট আপ? সৌরভ সাউন্ডও এসেছিলো। তো সাউথের একটা সেট আপের নাম বলো, কি যেটা ভালো লাগে তোমার? অমিত অশোক, এটা ভালো লাগে। আগামী বছর কি এদের আর পরিকল্পনা রয়েছে? আচ্ছা, তো এখানে আগামীকাল তো পুজো হয়েছে এবং আজকের হবে নিরঞ্জন। তো ও কটায় হয় ওটা? এখন তো বাজে 7টা, 12টার সময় হয়। আর এবারে ঠাকুর থেকে বক্স কিন্তু এবছর 600 মিটার দূরে বসিয়েছো, তাতে কি একটু অবজেকশন কমেছে না সেই আরও বেড়ে গেছে? কমেছে। আচ্ছা, অনেকটা কমেছে। আর কালকের নাকি কোনো গন্ডগোল টাইপের গন্ডগোল হয়েছিল ছেলেদের নিয়ে, একটু যে এরকম ব্যাপার হয়েছে, ওই নাকি এমআর মিউজিকের কিছু ভেঙে গেছে জিনিসপত্র, ঠেলাঠেলি করতে গিয়ে একটু ছেলেরা সব একটু গা ফা লেগেছে, হাত পা লেগেছে, এই নিয়ে একটা জিনিস ভেঙে গেছে। আচ্ছা, Feel the best.
রয়েছে আগের বছরের তুলনায় এবছর অবজেকশন কম রয়েছে, মানে বক্স ওখানে বসিয়ে। আর বন্ধুরা এই ভিডিওটা এখানটায় এন্ড করছি। আর যারা পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করে নাও, আর যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও ভিডিও দেখার জন্য। তো থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।